সাধু ও চলিত রীতি তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? সাধু রীতি। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? নাটকের সংলাপে। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। বক্তৃতা ও সংলাপের জন্য যে ভাষা বেশি ব্যবহার করা হয় চলিত ভাষা। যে বাক্যটি প্রমিত চলিত রীতিতে লেখা হয়েছে, খেয়ে দিয়ে শুয়ে পড়লাম, দেখিয়া শব্দের চলিত রূপ দেখে। যে বাক্যটি প্রমিত চলিত রীতিতে গঠিত হয়েছে, নেচে নেচে চলে গিয়েছে। পার হইয়া এই ক্রিয়াপদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তর করলে হবে পেরিয়ে। চলিত ভাষারীতিতে কম ব্যবহৃত হয় তৎসম শব্দ। বাংলা সাধু ভাষার জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যে ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট, সাধু ভাষা। সাধু ভাষার ক্ষেত্রে প্রযোজ্য তৎসম শব্দবহুল। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়পদ। কথ্যরীতি সমন্বয়ে সৃষ্টজনের ব্যবহৃত ভাষাকে বলে আদর্শ চলিত ভাষা। বাংলা ভাষারীতির রূপ দুইটি। অদ্য শব্দটি যে ভাষারীতির উদাহরণ, সাধু। ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় সাধু ভাষারীতিতে। ভাষার যে রীতি তদ্ভব শব্দবহুল, চলিত রীতি। বুনো যে ভাষারীতির শব্দ, চলিত ভাষা। সাধু রীতিতে যে পদটির দীর্ঘরূপ হয় না, অব্যয়। সাধু ও চলিত ভাষা। লৌকিক ভাষার রূপ দুইটি। একটি হলো সাধু ভাষা, আরেকটি হলো চলিত ভাষা। সাধু ও চলিত ভাষার পার্থক্য সর্বনাম ও ক্রিয়াপদের ব্যবহারে। চলিত ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদ সংক্ষেপিত থাকে। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়। অঞ্চলভিত্তিক বা আঞ্চলিক ভাষাকে বলা হয় কথ্য বা উপভাষা। সাধু ভাষা। সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রামমোহন রায়। বাংলা গদ্যের প্রথম যুগে প্রচলন ছিল সাধু রীতির। বাংলা ভাষার যে রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী, সাধু রীতি। যে ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট, সাধু ভাষা। সাধু ভাষার বৈশিষ্ট্য এটি তৎসম শব্দবহুল এবং সর্বনাম ও ক্রিয়াপদ বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। গুরুগম্ভীর ও আভিজাত্যের পরিচায়ক, সাধু ভাষা। নাটকের সংলাপ, বক্তৃতা ও আলাপ আলোচনায় অনুপযোগী, সাধু ভাষা। সাধু ভাষার প্রচলন স্তিমিত হয় বিংশ শতাব্দীতে। চলিত ভাষা। বাংলা সাহিত্যে চলিত রীতির রূপকার, স্রষ্টা ও প্রথম ব্যবহারকারী প্রমথ চৌধুরী। বর্তমানে সর্বজন স্বীকৃত ভাষা চলিত ভাষা। চলিত ভাষার রীতি
পরিবর্তনশীল। চলিত ভাষার বিশেষ বৈশিষ্ট্য তদ্ভব শব্দবহুলতা। ভাগীরথী নদীর তীরবর্তী মানুষের ভাষা মূলত চলিত ভাষা। প্রমোদ চৌধুরী যে বিষয়ে রবীন্দ্রনাথকে প্রভাবিত করেছিলেন, চলিত ভাষার ব্যবহার। চলিত ভাষাকে জনপ্রিয় করেন প্রমোদ চৌধুরী। সাধু ও চলিত রীতির ক্রিয়া ও সর্বনাম পদের পার্থক্য। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য হচ্ছে ক্রিয়া ও সর্বনামের পার্থক্যের মধ্যে। সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া সাধু রীতিতে পূর্ণরূপে ব্যবহৃত হয়, কিন্তু চলিত রীতিতে পূর্ণরূপে ব্যবহৃত না হয়ে সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হয়। তেমনি সাধু ভাষায় সর্বনাম পূর্ণরূপে ব্যবহৃত হলেও চলিত রীতিতে ব্যবহৃত হয় সংক্ষেপে। নিচে পার্থক্য দেখানো হলো। ক্রিয়া: সাধু আসিও, চলিত এসো। সাধু আসিয়াছিল, চলিত এসেছিল। করিলাম, করলাম। করিয়া চলিত হলো করে। গিয়াছিলাম, এর চলিত হলো গিয়েছিলাম। সাধু হলো দেখিয়া, চলিত হলো দেখে। সাধু হাঁটিতেছে, চলিত হলো হাঁটছে। আমাদিগকে, আমাদেরকে। ইহাকে, একে। উহাকে, ওকে। তাহার, তার। তাহাদের, তাদের। যাহাদের, এর চলিত রূপ হলো যাদের। সাধুরূপ যাহা, চলিত হলো যা। শব্দ বিশেষ্য ও বিশেষণ। সাধুরূপ তুলা, চলিত তুলো। সাধুরূপ হলো গৃহ, চলিত হলো ঘর। সাধুরূপ বর্ণ, চলিত হলো বুনে। সাধুরূপ জুতা, চলিত হলো জুতো। সাধুরূপ হলো মস্তক, চলিত রূপ হলো মাথা। সাধুরূপ সর্প, চলিত রূপ সাপ। সাধু হলো হস্ত আর চলিত রূপ হলো হাত।